কলকাতার ব্যস্ত শহর। রাত তখন প্রায় 11টা। অফিস থেকে দেরি করে বেরিয়ে অর্ণব দাঁড়িয়েছিল ফাঁকা বাস স্ট্যান্ডে। চারিদিকে অদ্ভুত নীরবতা, মাঝে মাঝে কুকুরের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ দূর থেকে একটা পুরনো বাস আসতে দেখা গেল। বাসটা থামতেই অর্ণব একটু অবাক হলো, এত রাতে বাস। নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছে গল্পদ্বীপের একটা ভূত স্পেশাল এপিসোডে। আমাদের আজকের গল্প দ্য লাস্ট বাস। গল্প পাঠে আমি দীপ থাকছি আপনাদের সঙ্গে। গল্পের সূত্রধর সহেলি। শুরু হচ্ছে আজকের গল্প দ্য লাস্ট বাস। অর্ণব ভিতরে ঢুকে দেখে পুরো বাসটা ফাঁকা। শুধু এক কোণের জানালার পাশে বসে রয়েছে সাদা শাড়ি পরা এক মহিলা। অর্ণব একটু অস্বস্তি নিয়ে সামনে গিয়ে বসলো। কন্ডাক্টর ধীরে ধীরে এসে বলল, কোথায় যাবেন? অর্ণব জায়গার নাম বলতেই কন্ট্রাক্টর মাথা নেড়ে টিকিট দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, কন্ট্রাক্টরের দুটো চোখ যেন ফ্যাকাশে, প্রাণহীন। বাসটা চলতে শুরু করলো। কিছুক্ষণ পর অর্ণব লক্ষ্য করলো রাস্তাটা যেন চেনা লাগছে না। সে জানালার বাইরে তাকিয়ে দেখে সব দোকান বন্ধ, লাইটগুলো মিটমিট করে চলছে। হঠাৎ করে পিছন থেকে একটা ঠান্ডা কণ্ঠস্বর ভেসে এলো। এই বাসে প্রথমবার উঠেছেন? অর্ণব ঘুরে দেখলো সেই সাদা শাড়ি পরা মহিলাটা যেন তার ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছে। সে একটু থমকে গিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি? মহিলাটা ধীরে ধীরে হাসলো, বলল, এই বাসে যারা ওঠে তারা কেউ নিজের ইচ্ছায় নামে না। অর্ণবের বুক কেঁপে উঠলো। সে তাড়াতাড়ি কন্ট্রাক্টরের কাছে গিয়ে বলল, বাস নামান, আমি নামবো। কন্ট্রাক্টর ধীরে ধীরে তাকালো আর তারপর ফিসফিস করে বলল, এই বাস থামে শুধু শেষ স্টপেজে, আর সেটা শ্মশান। হঠাৎ পুরো বাসের লাইট নিভে গেল। অন্ধকারে অর্ণব অনুভব করলো তার চারপাশে অনেকগুলো ঠান্ডা হাত তাকে ছুঁয়ে যাচ্ছে আর ফিস ফিস করে বলছে, নতুন এসেছে নতুন। বাসটা হঠাৎ থেমে গেল। লাইট জ্বলে উঠলো। অর্ণব নিজেকে দেখতে পেল রাস্তার ধারে একা। সামনে একটা ভাঙা বাস দাঁড়িয়ে রয়েছে, জং ধরা বহু দূরে পুরনো। একটা লোক বাস থেকে বলে উঠলো। ওই বাসে উঠেছিলেন? অর্ণব কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ। লোকটা থেমে বলল, ওটা তো 5 বছর আগে অ্যাক্সিডেন্টে পুড়ে গেছিল, সবাই মারা গিয়েছিল। অর্ণব ধীরে ধীরে পিছন দিকে তাকালো। বাসটা আর নেই, শুধু বাতাসে ভেসে আসছে একটা ঠান্ডা হাসির শব্দ। অর্ণব সেই রাতের পর আর স্বাভাবিক থাকতে পারছিল না। ঘুম হলেই সে একটাই স্বপ্ন দেখে, সেই বাস আর সেই সাদা শাড়ি পরা মহিলাটা আর সেই ঠান্ডা কণ্ঠস্বর। ফিরে এসো, তোমার জায়গা এখন এখানে। একদিন সাহস করে অর্ণব ঠিক করলো ঘটনার সত্যিটা কি সেটা সে জানবে। আর আবারও সেই একই বাস স্ট্যান্ডে সে যায়। রাত তখন আবারও ঠিক 11টা বাজে। চারপাশে আবারও ঠিক সেই ভয়ানক নীরবতা। দূর থেকে একই শব্দ। অর্ণবের বুক ধকপক করতে লাগলো। একই পুরনো বাস আবার সামনে এসে থামলো। দরজাটা খুলে গেল, কিন্তু এবার আর কেউ ডাকলো না। অর্ণব নিজেই ধীরে ধীরে সেই বাসে উঠে পড়লো। ভিতরে ঢুকতেই তার শরীর আবার ঠান্ডা হয়ে গেল। এবার বাসটা ফাঁকা নয়, সব সিটে বসে রয়েছে লোকজন, কিন্তু সবাই মাথা নিচু করে বসে আছে। কারো মুখ দেখা যাচ্ছে না। কন্ট্রাক্টর আবার সামনে এসে দাঁড়ালো। ফিরে এলেন? কাঁপা কাঁপা গলায় অর্ণব বলল, আমি জানতে চাই সেদিন কি হয়েছিল এই বাসটার মধ্যে। কন্ট্রাক্টর হাত তুলে দেখালো। সব যাত্রী একসাথে মাথা তুললো। অর্ণবের চোখ স্থির হয়ে গেল। সবাইয়ের মুখ পোড়া, বিকৃত, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। তারা একসাথে চিল্লিয়ে বলে উঠলো, আমাদের সাথে শেষ পর্যন্ত থাকো। হঠাৎ করে সেই সাদা শাড়ি পরা মহিলাটা এগিয়ে এলো। আর এবার তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে, অর্ধেকটা পুড়ে গিয়েছে। সে ধীরে ধীরে বলল, সেদিন তুমি নেমে গিয়েছিলে। অর্ণব পিছিয়ে যেতে লাগলো আর বলে উঠলো, না 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 না, আমি যাব না, আমি যাব না। মহিলাটা হেসে বলল, তুমি তো ইতিমধ্যেই আমাদের একজন। অর্ণবের মাথা ঘুরতে লাগলো। সে জানালার কাছে নিজের প্রতিবিম্ব দেখলো আর চিৎকার করে উঠলো। তার নিজের মুখও ধীরে ধীরে পুড়ে যাচ্ছে দেখতে পেয়ে। বাসটা দ্রুত গতিতে ছুটতে লাগলো। সে স্টপেজ শ্মশান। পরের দিন সকালে লোকজন দেখতে পেল বাস স্ট্যান্ডে একটা ছেলে পড়ে রয়েছে, চুপচাপ, স্থির। কারোর কোনো কথা শুনছে না, কোনো কথা বলছে না। কেউ কাছে যেতেই সে ধীরে ধীরে মাথা তুললো। তার চোখ ফাঁকা, একটা অদ্ভুত হাসি। আর সে শুধু একটা কথাই বলল, আজ রাতে আবার বাসটা আসবে, উঠবেন? পরের দিন থেকেই শহরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। যারা রাত 11টার পর ওই বাস স্ট্যান্ড দিয়ে যাচ্ছিল তারা বলছে এক ছেলেকে দাঁড়িয়ে থাকতে, স্থির, চুপচাপ। সে শুধু একটা কথাই বলে, বাসটা আসছে, উঠবেন?
কেউ পাত্তা দেয়নি, কিন্তু যেদিন প্রথম একজন উঠলো সেই রাতেই সে নিখোঁজ। অর্ণব এখন আর মানুষ নেই, সে এখন ডাক দেয় প্রতিদিন রাত 11টায়। সে দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করে নতুন কারোর জন্য। একদিন এক সাংবাদিক নাম রিয়া এই রহস্য নিয়ে তদন্ত করতে এলো। লোকজনের মুখে একটা গল্প শুনতে পায় সে। বাস আসে, লোক ওঠে, আর আর ফিরে আসে না। রিয়া ঠিক করলো আজ রাতেই সে সবকিছু ক্যামেরায় রেকর্ড করবে। সময় রাত 10টা 58, ক্যামেরা অন। বাস স্ট্যান্ড প্রায় ফাঁকা। হঠাৎ ক্যামেরার লেন্সে ধরা পড়লো অর্ণব দাঁড়িয়ে রয়েছে স্থির, অদ্ভুত হাসি নিয়ে। সে ধীরে ধীরে বলল, আপনি দেরি করে ফেলেছেন, বাস এখনই আসবে। রিয়া জিজ্ঞাসা করলো, তুমি কে? অর্ণব শুধু হাসলো। রাত 11টা বাজতেই দূর থেকে আবার সেই শব্দ। পুরনো বাসটা এসে থামলো। ক্যামেরার লাইট হঠাৎ ক্লিয়ার করতে লাগলো। রিয়া সাহস করে উঠে পড়লো বাসে। ভিতরে ঢুকতেই ক্যামেরা বন্ধ হয়ে গেল। রেকর্ডিং শেষ। পরের দিন পুলিশ শুধু একটা ক্যামেরা খুঁজে পেল রাস্তার পাশে। ভিডিও শেষ ক্লিপে দেখা গেল রিয়াকে বাসের ভিতরে দাঁড়িয়ে রয়েছে, আর তার চারপাশে দাঁড়িয়ে আছে পোড়া মুখের যাত্রীরা। তারা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে এসেছে এবং শেষে একটা কথাই বলছে, নতুন এসেছে। এরপর থেকে শহরে এখনো দুজন দাঁড়িয়ে থাকে সেই বাস স্ট্যান্ডে, অর্ণব আর রিয়া। দুজনেরই চুপচাপ তাকিয়ে থাকে পথচারীদের দিকে আর একসাথে বলে, আজ রাতে শেষ বাস উঠবেন। আজকের এরকমই একটা গল্প ছিল। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনাদের কিরকম ধরনের গল্প চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আমি দীপ এবং সহেলি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো একটা গল্প নিয়ে।